তো আমাদের আরেকটা বড় বিষয় হলো যে আমাদের যে এভরিডে লাইফের এফোর্ট, এভরিডে লাইফের একটা আয়েশ, আমরা এভরিডে লাইফে একটা ছন্দে থাকতে চাই। আমাদের অভ্যাসগুলো, হ্যাবিটগুলো, এভরিডে লাইফের যে কমফোর্ট জোন, অনেকের শুধু লাইফের ওই সামান্য কমফোর্টটাই আছে। ওয়ার্কিং ক্লাস পিপলের কথা আপনি চিন্তা করেন, একটা পিয়ন, একটা ড্রাইভার, একটা দপ্তরি, একজন ডেলিভারি ম্যান, মোস্ট অফ দি কেসেস এরা কোনোদিনই ম্যানেজার হবে না। একটা কোম্পানি পিক অ্যান্ড ড্রপ তারা পাবে না, এয়ার কন্ডিশন রুমে বসে অফিস করা, এগুলো তাদের এক জীবনে হবে না। যারা ম্যানেজার আছে এদের মধ্যে অনেকে জেনারেল ম্যানেজমেন্ট রোলে যাবে না, আবার অনেকে জেনারেল ম্যানেজমেন্টে যারা যাবে অনেকে সিইও হইতে পারবে না, টপ বস হইতে পারবে না। তো এই জন্য হয় কি, স্বাভাবিকভাবে বাঁচার যে একটা আয়েশ, একটু ফাঁকি দেওয়া, 10টা টাকা খেয়ে ফেললাম, হ্যাঁ মানে কোম্পানির টাকায় চার সিগারেটটা খাইলাম, এই জিনিসগুলাকে না এক ধরনের অ্যাচিভমেন্ট মনে করে তারা, বুঝতে পারতেছেন? আর হ্যাঁ স্মার্ট। আরেকটা বিষয় হলো যে অর্গানাইজেশনগুলোতে যে কোনো চেঞ্জ ইনিশিয়েটিভ মানে আমরা ধরে নেই যে আবার এই যে শুরু হইলো, না জানি কি আবার মাথার উপর আসতেছে, একটা ইআরপি বা একটা সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন। ভাই আমরা তো হাতে কলমে খুব ভালো করতেছি, কদ্দূর আসছে আপনি দেখেন। এই সমস্ত ঝামেলার কথা আপনি কেন বলেন? কিসের অটোমেশন? 30 বছর কাজ করে ফেলাইছে, আপনি এখন কি আমি কম্পিউটার ক্রিমিনালে যাব? এই যে মানুষকে তার কমফোর্ট জোন থেকে চলে আসা, তার গদবাঁধা একটা সিম্পল জীবন থেকে আমরা যদি ভারী ভারী ডিমান্ড, ইমপ্রুভমেন্ট সাজেশন নিয়ে যাই, মানুষ গেটস ডিফেন্সিভ। হ্যাঁ, স্কেয়ার্ড, দে গেট ডিফেন্সিভ। আরেকটা বড় বিষয় হলো যে মানুষ কিন্তু ভাইয়া চেঞ্জকে রেজিস্ট করে না, মানুষ রেজিস্ট করে তার লসকে। আমরা বলি না যে পিপল রেজিস্ট চেঞ্জ, নো, পিপল রেজিস্ট লস। হ্যাঁ, লস সাইকোলজিক্যাল। হ্যাঁ, সাইকোলজিক্যাল। আমি একটা গ্রস এক্সাম্পল বলি। আমাদের যে অভ্যাস, মনোভাব, মূল্যবোধ, এগুলো আমাদের অনেক দিনের, দীর্ঘদিনের একটা বিষয়। ফর এক্সাম্পল, আই স্মোক, আই নো ফুললি ওয়েল যেটা আমার ক্যান্সার হবে, কিন্তু এই যে আরাম, ভরপেট খাওয়ার পর একটা টান, হ্যাঁ একটা স্ট্রেসফুল জবের পরে একটা সিগারেটের টান, যারা পার স্মোকার দে নো ইট। আমরা যারা অকেশনাল স্মোকার, আমরাও তো নিশ্চয়ই ওর মধ্যে কোনো কমফোর্ট পাচ্ছি, নাহলে আমি অকেশনালি স্মোক কেন করি? রিলাইং অন ইট। আমার কথা কি বুঝতে পার? আমি কেন অকেশনাল স্মোক করি? বিকজ আমি এটার উপর রিলাই করি, এক ধরনের ডিপেন্ডেন্সি আছে। আই নো ফুললি ওয়েল হাউ মাচ হার্মফুল ইট ইজ। তো দেখেন, এই যে আমার অভ্যাস, আমার মনোভাব, আমার মূল্যবোধ, এগুলো একটা ডিপ রুটেড জিনিস। যখন আপনি ওই জায়গাগুলোতে প্রশ্ন করেন, ওই জায়গাগুলোতে ইমপ্রুভমেন্টের সাজেশন দেন, আপনি কিন্তু অনেক বড় জিনিস আমার কাছ থেকে এক্সপেক্ট করতেছেন। যখন আপনি আমার মূল্যবোধকে চেঞ্জের কথা বলেন, আই হ্যাভ লার্ন থ্রু মাই গ্রুমিং, ফ্রম মাই ফ্যামিলি, ফ্রম মাই এল্ডার্স। আপনি যখন ওগুলোকে এসে প্রশ্ন করেন যেগুলো ইনএফিশিয়েন্ট, এটা আউটডেটেড, এটা যুগের সাথে যায় না, এগুলো আসলে আপনি অনেক বড় কিছু এক্সপেক্ট করেন। তো মানুষ তখন কি হয়? মানুষ তখন ডিফেন্সিভ হয়ে যায়। মানুষ তখন আপনাকে তাদের এনিমি হিসেবে নেয়। তখন ইস্যুটা না, ইউ বিকাম দি ইস্যু, ইস্যু না, প্রবলেম না, তখন ইউ বিকাম দি প্রবলেম। এই জায়গাটাই নেতৃত্বের সবচেয়ে বড় বিপত্তির কারণ। এবং আপনি দেখবেন যে কোনো জায়গাতে, আপনি ইন্ডাস্ট্রিতে একটা চেঞ্জ এজেন্ট হিসেবে যান, যারা এভরিডে লাইফে কাজ করতে করতে একটা ছন্দে আছে, তারা আপনাকে পছন্দ করবে না। আপনি দেখবেন যে ব্রাইট ইয়াং প্রফেশনালস ফ্যাক্টরিতে যায় ফ্যাক্টরি ওরিয়েন্টেশন শেখার জন্য, 2 বছর দেখবেন যে না বিশ্বাস করে ফেলে তারা, বিকজ ফ্যাক্টরিজ একটা নির্দিষ্ট রিদম আছে। ফ্যাক্টরিতে একটা লাঞ্চ মানে লাঞ্চ, আপনি তখন গুলি করেও কাউরে পাবেন না। একটা থেকে 2টা আপনি কেউ কোনো কাজ করা, নো ম্যাটার হাউ ইম্পর্টেন্ট ইট ইজ, কাউরে পাওয়া যাবে না। দিস ইজ লাঞ্চ আওয়ার। হ্যাঁ, আমরা তো ফ্যাক্টরির মানুষ, তো আমরা কিন্তু ফ্যাক্টরি থেকে দেখে এসেছি এই জিনিসগুলা। প্রত্যেকটা জায়গাতে না দের ইজ এ ওয়ে অফ ডুইং, সেটা আমি খারাপ বলবো না, সেটা নিশ্চয়ই তাদের ওই হেকটিক ধরনের কাজগুলা রিপিটেড ট্রায়ালে, এটা টার্গেট ড্রিভেন, প্রোডাকশন ড্রিভেন কারণে আপনি লাঞ্চের টাইমও দিবেন না, আমি সেটা বলতেছি না। কিন্তু কোনো কোনো জায়গাতে দেখবেন যে ওয়ে অফ ডুইংস ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি ভ্যারি করে, বেস্ট প্র্যাকটিস ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি ভ্যারি করে। কোনো একটা ওয়েতে আমরা অভ্যস্ত হয়ে গেলে সেইখান থেকে আপনি বের করে আনার চেষ্টা করা মানুষকে, এটা একটা চ্যালেঞ্জ। আবার প্রত্যেকটা জায়গায় দেখবেন যে একদল ইন্টারেস্ট বুকি ঘাপটি মেরে বসে আছে। হ্যাঁ, ক্রিটিক্যাল পজিশনগুলোতে অনেক দিনের লয়াল, লং টেনিয়রের
ওল্ড উইজডম নিয়ে বসে আছে, এদেরকে আপনি চেঞ্জ ম্যানেজমেন্ট ইনিশিয়েটিভে আনতে পারবেন না। এবং এরা দেখবেন যে সব জায়গাতে চেয়ারম্যান সাহেবরা ব্রাইট লোকজনগুলোকে নিয়ে আসে, এরপর দেখবেন যে 25-30 জন তার সাথে লেগে গেল, 24টা ঘন্টা ওনাকে পোক করতে থাকে, সরকারে আনলেন, এই বললো সেই বললো, পরে একটা সময় দেখবেন যে চেয়ারম্যান সাহেবরা বিরক্ত হয়ে যায়। এই যে ইনিশিয়েটিভগুলা, চেঞ্জটা, এটাকে অ্যাডাপ্ট করে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার কাজটা অনেকের জন্য সেটা ইনসিকিউরিটির ইস্যু, অনেকের জন্য এটা কমফোর্ট জোনের বাইরে বেরোনোর ইস্যু, অনেকে যারা হারাম খায়, হ্যাঁ 2 নম্বরই করে, ঘুষ খায়, অর্গানাইজেশনের টাকা চুরি করে, তাদের জন্য এটা সরাসরি ফিনান্সিয়াল লস। দ্যাটস ওয়াই আই গেস চেঞ্জ মেকিং প্রসেস অ্যান্ড লিডারশিপ, এই যে একটা যে প্রসেস, ইট ফেইলস মোস্ট অফ দ্য টাইম এই সমস্ত কারণগুলোতে ইট গেটস ডেঞ্জারাস। সেক্ষেত্রে কি করতে হবে, মানে বিকজ আদারওয়াইজ তারা যদি চেঞ্জও না হয়, এই যে আপনি যেটা বললেন যে the beneficiaries, the pocket creators, those who are in the organization, তারা কখনোই তারা চাইবে না তাদের একটা 2 পাইস ইনকামের মেথডটা যেন নষ্ট হয়ে যায়, বা তাদের যে একটা যে কমফোর্ট জোনে তারা যা আছে, অ্যান্ড অ্যাডাপ্টিং দি নিউ প্রসেস, নিউ টেকনোলজি। এখন আমরা কথা বলছি এআই অ্যান্ড অটোমেশন দেন এআই, তারা তো চাইবে না, বিকজ দেন ইট উইল ইমার্জ, সাবমার্জ, যে হোয়াট ইজ দ্য এটা ওপেন হয়ে যাবে, সেম ইনফরমেশন লেভেলে সবাই থাকবে, সিস্টেম চেক হিসেবে কাজ করবে। এটার জন্য ভাইয়া ওই যে আবার শুরুতে এক কথা, কালচার, এফিসিয়েন্সি, ভ্যালুজ, বিহেভিয়ারাল স্ট্যান্ডার্ড, এই জিনিসগুলো না লং টার্মে কাজে দেয়। আপনি ফেয়ার অ্যাসেসমেন্ট, ফেয়ার পারফরমেন্স ম্যানেজমেন্ট, আপনি কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, ট্রেনিং, কোচিং, দিজ আর দি সলিউশন। আপনি যদি এই জিনিসগুলো অ্যাডাপ্ট না করেন, আপনি হঠাৎ করে একজন, আমি একটা ইন্টারেস্টিং এক্সাম্পল এই বইতেও দিয়েছি, আপনি একটা ফেরারি কিনে গুলিস্তানে চালিয়ে দিলেন, আপনি একটা ফেরারিকে মার্ক শুমেকারকে নিয়ে আসলেন যে ভাইয়া ইউ আর দি নাম্বার 1, ইউ হ্যাভ দি নাম্বার 1 মেশিন, সো লেটস রেস। এই রিক্সাগুলোর মধ্য দিয়ে আপনি দেখি কেমনে ম্যানুভার করেন, উনি পালায়ে চলে যাবে। এইটাই ঘটে। আপনি দেখবেন যে মালিকরা কিন্তু কালচার চেঞ্জ, ভ্যালু, বিহেভিয়ার, পারফরমেন্স, সিস্টেম, প্রসেস, এগুলোতে হাত না দিয়ে ওনারা বিশ্বাস করে কি ওনারা একটা সুপারম্যানকে নিয়ে আসবেন যে সুপারম্যান সব করে ফেলবে। এটা হয় না। এবং আপনি দেখবেন যে আজকে বাংলাদেশে হিউম্যান রিসোর্সের উপরে যে ইনভেস্টমেন্ট, পিপল প্রসেস ডেভেলপমেন্টের উপরে যে ইনভেস্টমেন্ট, এটা কোথাও কোনো ফোকাসে না। আর আমরা যারা এগুলো নিয়ে কাজ করি, নিশ্চয়ই এটা আমাদেরও কোনো কমতি আছে যে আমরা ওইভাবে ওনাদেরকে কনভিনসিংলি লং টার্ম বেনিফিটটা বোঝাতে পারি না। আমরা ওই একটা অ্যাডাপটিভ প্রবলেমকে আমরা একটা টেকনিক্যাল প্রবলেম হিসেবে দেখাই, যে একটা সুপারম্যান নিয়ে আসেন, একটা অমুককে নিয়ে আসেন, ইট উইল বি সলভড। বাট আসলে এইভাবে সলভড হয় না। হোপ আই কুড অ্যান্সার ইউর কোয়েশ্চন।